এটা বোঝা যাচ্ছে না অবশ্যই যাবো, আমাদের যা কর্মসূচি সবই থাকবে। এটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে কলকাতা পুলিশ হচ্ছে যে তারা মানুষের আস্থা অর্জন করবার জন্য চিকিৎসক সংগঠনগুলো চিকিৎসক সমাজের সাহায্য চেয়েছেন। এটা আমরা ভেবে দেখবো, কিন্তু আমরা কড়া ভাষায় যেমন আমরা বললেন আর আমরা একেবারে ক্লিয়ারলি বলেছি যে এই যে প্রথমে আমাদের মিডিয়া কিছু এর ওর কানে ফিসফিস করে যে অমুকের নামে কাগজ আসছে, অমুকের নামে সমন আসছে, তারপরে আরো একটা দিক করে অশান্তি তৈরি হয়। তারা কথাবার্তা বলুক, তারা ইনফর্মালি সেমি ফর্মালি এনগেজ করুক, কিন্তু এই যে ব্যাপারগুলো যেটা ধীরে ধীরে খালি আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা কেরোসিন তেল ঢালা হচ্ছে, এটা আমাদের বন্ধ করতেই হবে। কোন চিকিৎসককে আমরা কোন চিকিৎসককে সমন দিয়ে ডাকার ব্যাপারটাকে আমরা সমর্থন করিনি, এবং আমরা আশা রাখি তারা আজকে আমাদের কাছে মোটামুটি সিনসিয়ার ভাবে কথাবার্তা বলেছেন, এবং আমার মনে হয় সেটা হয়তো তারা সম্মান করবেন। আজকে আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে ঠিকই, কিন্তু আমরা এটা জানিয়ে দিয়ে এসেছি যে আপনারা চিকিৎসকদেরকে আমাদের দুজনকে সমন দিয়ে যেভাবে ডেকেছেন, পুরো সমগ্র চিকিৎসক সমাজ হচ্ছে যে তার জন্য হচ্ছে যে আমরা মেডিকেল কলেজের দিকে যাই, চলো কড়াভাবে নিয়েছে তারা হচ্ছে সমগ্র মেডিকেল যে হচ্ছে যে কমিউনিটি সারা দেশে তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু 5 বার ভাববেন, আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। আপনারা যে আবেদন শহরকে শান্ত করবার জন্য আজকে আমাদের করছেন, এইটা হচ্ছে যে অনেক আগেই আমাদের সাথে বসতে পারতেন, অনেক হচ্ছে যে আমরা কনস্ট্রাকটিভ ওপিনিয়ন আপনাদেরকে দিতে পারতাম। কিন্তু যেটা হচ্ছে আপনারা এখন আমাদের যে আরজিকর মেডিকেল কলেজ তার স্যাংটিটি সেটা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। আপনারা তদন্ত এই যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন এবং মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে, এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না, এইটা আমরা কড়াভাবে বলি। আপনারা এত সময় আর কত নেবে? সময় ধরে কি করলেন? আমরা পাইনি কি হচ্ছে ধাক্কাধাক্কি করুন। একদমই সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যেখানে লালবাজার থেকে বেরোলেন দুই চিকিৎসক যাদেরকে তলব করা হয়েছিল লালবাজার থেকে বেরিয়ে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী দুই চিকিৎসকই কিন্তু জানালেন তাদেরকে যেভাবে ডেকে পাঠানো হয়েছে তা তারা সমর্থন করেন না, যেভাবে সমন পাঠানো হয়েছে তা তারা সমর্থন করেন না। এই দাবি কিন্তু এই বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে, এমনটাই কিন্তু জানালেন তারা। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লালবাজার থেকে বেরোলেন দুই চিকিৎসক, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন কিন্তু জারি রয়েছে। সেই দুটো ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। আন্দোলনে অনড় চিকিৎসকরা রীতিমতন একদিকে সেই ছবি, আর অন্যদিকে আজকে লালবাজারে তলব করা হয়েছিল দুই চিকিৎসককে। তারা লালবাজার থেকে বেরিয়ে তারা জানালেন যে যেভাবে তাদেরকে সমন পাঠানো হয়েছে, যেভাবে ডেকে পাঠানো হয়েছে তা তারা সমর্থন করেন না। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। লালবাজার থেকে বেরিয়ে এলেন সুবর্ণ গোস্বামী এবং কুণাল সরকার। তারা এই মুহূর্তে মেডিকেল কলেজের দিকে আবার এগোচ্ছেন। পুলিশের তরফে সামগ্রিকভাবে তাদেরকে ঘিরে ফেলে এই মুহূর্তে লালবাজার থেকে বের করে আনা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং চিকিৎসকদের সহায়তা দরকার পড়লে সেটা অন্যভাবে নেওয়া যায়, কিন্তু এইভাবে তলব করা এটা কোনোভাবেই ঠিক নয়। কার্যত সেই বিষয়টা ক্ষোভের সামনে দাঁড়িয়ে বললেন কুণাল বাবু এবং
সুবর্ণবাবু, এই যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব একবার, যে তারা কি 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 বলতে চাইছেন, তাদের কি বক্তব্য একবার চেষ্টা করব, যে তাদের কি বক্তব্য। এই মুহূর্তে পুলিশের তরফে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে, সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, এবং দুই চিকিৎসক যাদেরকে এই মুহূর্তে কার্যত লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দুই চিকিৎসক লালবাজার থেকে বেরিয়ে তারা মেডিকেল কলেজের দিকে যাচ্ছেন, মেডিকেল কলেজের দিকে রওনা দিয়েছেন। একবার যদি কথা বলে নেওয়া যায়, একবার চেষ্টা করব যে সুবর্ণবাবু এবং কুণাল সরকার তারা কি বলতে চাইছেন, কি বলবেন সুবর্ণবাবু? সুবর্ণবাবু কি বলবেন? ওখানে মিছিল আপনি চলুন, অন্তত ওখানে গিয়ে বলবেন, কথা বলুন। এই মুহূর্তে মিছিলের একটা পরিকল্পনা কার্যত রয়েছে, সেই ছবিটা তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট। পরপর একের পর এক ছবি লালবাজারের সামনে কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ পরিস্থিতি। আরো ছবি দেখতে পাচ্ছি, পুলিশের তরফে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে, একটা চেইন করে পুলিশের তরফে একটা চেইন করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে দুই চিকিৎসককে। আমি একবার চেইনটা দেখাতে বলবো, পুলিশের সক্রিয়তা দেখাতে বলবো। দুই চিকিৎসকের বক্তব্য নিতে কার্যত বেগ পেতে হচ্ছে সাংবাদিকদের। পুলিশের যেই সক্রিয়তা, পুলিশ কিভাবে চেইন করে রয়েছে, সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছেন। এবং অন্যদিকে দুই চিকিৎসক, তাদেরকে একদম পেছন দিকে রাখা হয়েছে। পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে একবার বোঝাই যাচ্ছে। অন্যান্য যারা পুলিশের ছাড়াও আইনজীবীরা রয়েছেন, তারা এই মুহূর্তে সেই কুণাল বাবুদের সঙ্গে হাঁটছেন, এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা রয়েছে। চেষ্টা করব একের পর এক একটু আইনজীবীদের সঙ্গে কথা বলার। আইনজীবীরা কি বলতে চাইছেন, কি বলবেন? এই আজকে তলব করা হয়েছে, কি মূলত জিজ্ঞেস করা হয়েছে বা কি হয়েছে? এটা সমন পার্টি ছিল, এটা তো এটা করা ঠিক করা নেই। এটা আমরা চাইছি কোঅপারেশন করতে, পরিষেবা ঠিক হোক, ট্রিটমেন্ট ঠিক হোক, এটা আমরা চাইছি। কিন্তু এইভাবে আমাদের মক্কেলকে এইভাবে সমন পাঠানোটা খুবই অন্যায় কাজ করেছে, এবং আমাদের সম্মানে লেগেছে এটা আমাদের। আমি আরো বেশ কয়েকজনের কাছে যাব। এই মুহূর্তে কুণাল বাবুকে দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করব একবার, যদি কুণাল বাবুর প্রতিক্রিয়া সামান্য নেওয়া যেতে পারে, আমি একবার একটু চেষ্টা করব। কুণাল বাবু, এইভাবে সমন পাঠানো, একটু দু কথায় কি বলবেন? একটু মেডিকেল কলেজে চলুন, ওখানে সমন মেডিকেল কলেজে আপনি কি রাস্তায় পড়ে যাবে? মেডিকেল কলেজে এই মুহূর্তে মেডিকেল কলেজের দিকে যাচ্ছেন দুই চিকিৎসক। ছবিগুলো পরপর দেখাচ্ছি। কার্যত পুলিশের তরফে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। একই সঙ্গে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের একাংশ এবং আইনজীবীদের একাংশ তারা রয়েছেন। যেই বিবি গাঙ্গুলি স্ট্রিটের দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা ধরে এই মুহূর্তে চিকিৎসকরা তারা এগিয়ে যাচ্ছেন মেডিকেল কলেজের দিকে। ছবিগুলো পরপর তুলে ধরছে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই মুহূর্তে সেই মিছিল রয়েছে এবং পুলিশের তরফে সক্রিয়তাটা দেখাচ্ছি। ক্রমে পুরোপুরি চেইন করে দেওয়া হয়েছে, যাতে কেউ প্রবেশ না করতে পারে। একবার যদি দেখানো যায়, এই পুলিশের তরফে সম্পূর্ণভাবে এইভাবে চেইন করা হচ্ছে, পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। উর্দিধারী পুলিশ, তার পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, উভয়রাই রয়েছেন। আমি আরও বেশ কয়েকজনের কাছে যাব, একবার একটু আপনার সঙ্গে কথা বলে নেব যে এই যে পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে এবং সাংবাদিকদের বিভিন্ন চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে, এভাবে কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, ভিতরে পুলিশ যে কথা বলবার চেষ্টা করলো, তার মানে এটাই হয় সোশ্যাল মিডিয়াটাকে বন্ধ করে দাও। তাদের কথা কেন বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা হচ্ছে? আমরাও জিজ্ঞেস করলাম কেন খুনের ঘটনাকে আত্মহত্যা বলে আপনার। একদমই বিট্টু, সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে লালবাজারে তলব করা হয়েছিল দুই চিকিৎসককে। তারা বেরিয়ে আসেন, এই মুহূর্তে মিছিল করে এগিয়ে যাচ্ছেন এবং